আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এম এ হাশেম কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জুবাইদা সুলতানা, প্রভাষক, মার্কেটিং বিভাগ, এম এ হাশেম কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা প্রিন্সিপালস অফ মার্কেটিং অর্থাৎ বাজারজাতকরণ নীতিমালা থেকে পড়ব। এই ক্লাসটি অনার্স প্রথম বর্ষের মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এর স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। এর সাথে সাথে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা থেকে তোমরা জানতে পারবে উৎপাদন এবং বাজারজাতকরণের মধ্যে সম্পর্ক। তাহলে প্রথমে আমরা একটু জেনে নেই উৎপাদন বলতে আমরা কি বুঝি। আমরা সাধারণত জানি যে সাধারণ ভাষায় আমরা বলতে পারি কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করাকে আমরা কি বলি? উৎপাদন বলি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি মানুষ কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে পারে না, কিন্তু প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে মানুষ কি করে? প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে মানুষ নিজের কাজের উপযোগী করে রূপের পরিবর্তন করতে পারে। আরেকটু যদি স্পষ্ট করে আমরা যদি বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করাকে আমরা উৎপাদন বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স প্রথম বর্ষে সাধারণত অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের 1 নম্বরের প্রশ্ন আসে। তখন যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নে উৎপাদন কাকে বলে এটা আসে, তাহলে শুধু তোমরা লিখে দিবে যে উৎপাদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদনের উপকরণ, উপকরণ বলতে আমরা কি বুঝি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, উৎপাদন উপকরণগুলো ব্যবহার করে আমরা ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য বাসায় বা তৈরি করাকে বুঝবো। After that we will go for utility, that means উপযোগ। এরপর আমরা চলে যাব উপযোগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো যে উপযোগ বলতে আমরা কি বুঝি। এখন উপযোগের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে উপযোগ হচ্ছে কোন দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। That means a product that has special quality to gain others want or need. তাহলে আমরা উপযোগের সংজ্ঞা, উৎপাদনের সংজ্ঞা দেখতে পেয়েছি। এরপরে আমরা যদি চিন্তা করি যে উপযোগের সংজ্ঞাটা, চলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা আমাদের মধ্যে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমাদের এজ এ বাংলাদেশি পিপল, আমাদের যদি ক্ষুধা লাগে আমরা কি খাই? আমাদের মাথায় চলে আসে ভাতের কথা, ভাত, মুরগি, সবজি, এগুলার কথা আমাদের চলে আসে, ডাল অথবা রুটি, পাউরুটি, এগুলা চলে আসে। At the same time, if a foreigner feel hungry, then he or she must think about any burger or pizza or sandwich. It may be a sandwich. That means আমরা দেখতে পাচ্ছি যে উপযোগ সাধারণত, এগুলো সাধারণত তৈরি হয় মানুষের সংস্কৃতি এবং অভ্যাসে, তার উপর বিশাল একটা প্রভাব ফেলে। তারপরে যেমন দেখা যায় যে আমরা পিপাসা দূর করার জন্য কেউ পানি খায়, কেউ ড্রিঙ্কস খায়, কেউ চা বা কফি খায়। এট দ্য সেম রেটে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট, লজ্জা নিবারণের জন্য আমরা কাপড় পরিধান করি। এরপরে আমরা দেখব বাজারজাতকরণ বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে বাজারজাতকরণ একটি প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদনের পূর্ববর্তী কাজ থেকে শুরু করে উৎপাদনের পরবর্তী কাজ, এমনকি তারপরেও কার্যক্রম অব্যাহত রাখা হয়। একটা প্রোডাক্ট আমরা প্রি প্ল্যানিং, দ্যাট মিন্স আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপিং এর মাধ্যমে একটা প্রোডাক্ট তৈরি শুরু করলাম। আফটার কমপ্লিটিং দ্য প্রোডাকশন অ্যান্ড দেন উই উইল গো ফর ইটস সেলস অ্যান্ড দেন, এরপরেও আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টি যেহেতু দেওয়া থাকে, তখন দেখা যায় যে আমাদের কি করতে হয়? ওই গ্যারেন্টি ওয়ারেন্টি অনুযায়ী আমাদের দেখা যায় ওই কাজগুলাকে যদি কোনো ক্ষতি হয়, নষ্ট হয়ে যায়, সেটা পরিচালনা। এখন আমরা দেখতে পাচ্ছি যে উপযোগ, উপযোগের কতগুলি রূপ আছে। রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, তথ্যগত উপযোগ এবং
মালিকানাগত উপযোগ। এই সবগুলো আমরা জানি যে উৎপাদনের মাধ্যমে সৃষ্টি হয়। এগুলো কিসের মাধ্যমে সৃষ্টি হয়? উৎপাদনের মাধ্যমে। That means farm utility involves changing raw materials into usable goods or putting parts together to make them more useful. এখন আমরা যদি প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপের পরিবর্তন করি, রূপের পরিবর্তন করে আমরা সেটাকে আরো মূল্যবান, অত্যাধিক কার্যকর করে আমরা যদি উপস্থাপন করে সেটাকে আমরা ফর্ম ইউটিলিটি বা রূপগত উপযোগ বলবো। And if you think about an example, then it will be very clear to you. Here আমরা দেখতে পাচ্ছি আম থেকে ম্যাঙ্গো জুস। দ্যাট মিন্স যখন সিজন শেষ হয়ে যায়, অফ সিজন, নাও দিস ইজ দ্য মান্থ অফ নভেম্বর, অ্যান্ড এই মাসে কিন্তু আমরা কি পাই না, আম আমাদের গাছে নেই, কিন্তু আমাদের বাজারজাতকরণ জুসের মাধ্যমে এখনো আমরা আমের ফ্লেভারটা নিতে পারি। দ্যাট মিন্স রূপের পরিবর্তন করে যে উপযোগটা সৃষ্টি হয় তাকে আমরা রূপগত উপযোগ বলবো। তারপরে এখন কাপড়ের কথা যদি চিন্তা করি, কাপড়টাকে আমরা কেটে আমাদের কেউ জামা, কেউ পায়জামা, কেউ থ্রি পিস বানায়, কেউ আবার কি বানায়, পেটিকোট, ব্লাউজ, ছেলেদের প্যান্ট, শার্ট, বোরকা, হোয়াট এভার ইউ থিঙ্ক ইউর অ্যাজ পার ইউর নিড, ইট উইল বি মেড। দ্যাট মিন্স আমরা রূপের পরিবর্তন করে উপযোগগুলো সৃষ্টি করব। অ্যান্ড নাও ইউ আর সিইং দ্যাট হিয়ার ইজ প্লেস ইউটিলিটি, দ্যাট মিন্স স্থানগত উপযোগ। স্থানগত উপযোগটা বলতে আমরা কি বুঝি? এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা সেবা স্থানান্তরের মাধ্যমে অভাব পূরণের যে ক্ষমতা সৃষ্টি হয় তাকে আমরা স্থানগত উপযোগ বলবো। এখন স্থানগত উপযোগ সাধারণত আমরা জানি যে পরিবহনের মাধ্যমে তৈরি হয়। এখন বিদেশি একটা প্রোডাক্ট আমরা বাংলাদেশে বসে পেতে পারি অনলি ফর দ্য ব্লেসিং অফ প্লেস ইউটিলিটি, দ্যাট মিন্স ট্রান্সপোর্টেশনের কারণে আমাদের এক দেশ থেকে মালামাল অন্য দেশে আসে এবং সেটা আমরা ইজিলি ভোগ করতে পারি। অ্যান্ড টাইম ইউটিলিটি, দ্যাট মিন্স সময়গত উপযোগ। সময়গত উপযোগটা কিভাবে সৃষ্টি হয়? নির্দিষ্ট সময় অর্থাৎ পণ্যের তীব্র চাহিদার সময় পর্যন্ত পণ্য সংরক্ষণ করে মানুষের অভাব পূরণ করাকে সময়গত উপযোগ বলা হয়। এখন সময়গত উপযোগটা সাধারণত আমরা জানি যে গুদামজাতকরণের মাধ্যমে তৈরি হয়। আমরা এখন আমাদের আলু কি তৈরি হচ্ছে, উৎপাদিত হচ্ছে না, বাট আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, যদিও দাম বেশি। এখন মনে হয় আলুর কেজি 40-50 টাকা হয়ে গেছে, 30-40-50 টাকা হয়ে গেছে, হ্যাঁ। বাট এটা সিজনে দেখা যায় যে এটা 10 টাকা 5 টাকা কেজি হয়ে যায়, কিন্তু এখন 40-50 টাকা হয়ে গেছে। ওই তারা গুদামজাতকরণ করে রাখছে, এখন আমাদের দিচ্ছে। এন্ড দেন ইনফরমেশন ইউটিলিটি, দ্যাট মিন্স তথ্যগত উপযোগ। তথ্যগত উপযোগটা কিভাবে সৃষ্টি হয়? তথ্যগত উপযোগ পণ্য বা সেবা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ক্রেতাদের কাছে তুলে ধরার মাধ্যমে এই উপযোগটা সৃষ্টি হয়। এটা সাধারণত বিজ্ঞাপনের মাধ্যমে এই উপযোগটা সৃষ্টি হয়। নতুন একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসলে এখন তাদেরকে মাস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা কাস্টমারদেরকে জানিয়ে দিই উই আর হিয়ার, উই আর অ্যাভেলেবল টু ইউর নিয়ার মার্কেট অ্যান্ড ইউ ক্যান পারচেজ আওয়ার প্রোডাক্ট। দ্যাট মিন্স আমরা ইনফরমেশন ডেলিভার করি তাদেরকে কিসের মাধ্যমে? বিজ্ঞাপনের মাধ্যমে। আফটার দ্যাট পসেশন ইউটিলিটি, দ্যাট মিন্স মালিকানাগত উপযোগ। হোয়াট ইজ দ্যাট? ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হয় তাকে আমরা মালিকানাগত উপযোগ বলবো। পসেশন ইউটিলিটি ইজ ক্রিয়েটেড when a customer buys the product, that means ownership is transmitted to the buyer. At that case you are seeing that একজনের কাছে ধরো 500 টাকা আছে, সে কি করলো, একটা বই কিনতে গেছে। যতক্ষণ বইয়ের কাছে দোকানের কাছে বইটা আছে ততক্ষণ বইয়ের মালিক দোকানে, টাকা তোমার, টাকার মালিক তুমি। এখন যখন ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে বই, তুমি এক্সচেঞ্জ করছো টাকার বিপরীতে, তার মানে মালিকানাগত উপযোগটা সৃষ্টি হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে, সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করলাম, উৎপাদন এবং বাজারজাতকরণের মধ্যে সম্পর্ক। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।